কাছের মানুষ আঘাত দিলে না কেঁদে 5টি কাজ করুন। কখনো কি এমন হয়েছে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, যাকে নিজের মানুষ ভেবেছিলেন, সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে? সেই কষ্টটা এমন এক জায়গায় লাগে যেখানে কাউকে বোঝানো যায় না। বুকের ভেতর জমে থাকে অভিমান আর একরাশ প্রশ্ন, আমার সাথেই কেন? আমরা অনেক সময় কাঁদি, ভেঙে পড়ি, নিজেকে দুর্বল মনে করি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো, কাছের মানুষ আঘাত দিলে কাঁদার বদলে যে 5টি কাজ করলে আপনি মানসিকভাবে অনেক শক্ত হয়ে উঠবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ কাজটি আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। নাম্বার 1, অনুভূতিকে অস্বীকার নয়, স্বীকার করুন। আমাদের সমাজে শেখানো হয় শক্ত হতে হলে কষ্ট দেখানো যাবে না, কিন্তু সত্যিটা হলো কষ্ট চেপে রাখলে সেটা ভেতরে ভেতরে আপনাকে শেষ করে দেয়। নিজেকে বলুন, হ্যাঁ, আমি কষ্ট পেয়েছি, কারণ আমি মানুষ, পাথর নই। নিজের অনুভূতিকে স্বীকার করা দুর্বলতা নয়, বরং এটা সুস্থতার প্রথম ধাপ। একটা খাতা নিন বা মোবাইলের নোটে লিখুন কি ঘটেছে, ঠিক কোন কথায় বা আচরণে আপনি আঘাত পেয়েছেন, কেন কষ্ট লাগছে। লেখার মাধ্যমে মন হালকা হয়। এটা এক ধরনের থেরাপি। মনে রাখবেন, আপনি কাঁদছেন না মানে অনুভূতিহীন হচ্ছেন না, বরং সচেতন হচ্ছেন। নাম্বার 2, প্রতিক্রিয়া না দিয়ে বিরতি নিন। আঘাত পেলে আমরা সাথে সাথে প্রতিক্রিয়া দিতে চাই। রাগে কথা বলা, মেসেজ পাঠানো, ব্লক করে দেওয়া বা কটু কথা বলা। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে শক্ত কাজ হলো থেমে যাওয়া। নিজেকে 24 ঘন্টার বিরতি দিন। এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, আবেগী মেসেজ পাঠাবেন না, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করবেন না। কারণ আবেগের সময় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই পরে আফসোসের কারণ হয়। মনে রাখবেন, নীরবতা অনেক সময় সবচেয়ে শক্ত উত্তর। নাম্বার 3, নিজের মূল্য নিজে নির্ধারণ করুন। কাছের মানুষের আঘাতে আমরা প্রায় ভাবি, আমি কি যথেষ্ট ভালো না, আমারই কি দোষ ছিল? কিন্তু সত্যটা হলো, কারো খারাপ আচরণ আপনার মূল্য নির্ধারণ করে না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সৎ ছিলাম? আমি কি আমার সর্বোচ্চটা দিয়েছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে অপরাধ বোধ ঝেড়ে ফেলুন। নিজের ভালো গুণগুলোর একটি তালিকা বানান। নিজেকে মনে করিয়ে দিন, আপনি কি কি পেরেছেন, কোথা থেকে উঠে এসেছেন। আপনি কারো বিকল্প নন, আপনি নিজেই একটি সম্পূর্ণ মানুষ। নাম্বার 4, সীমা নির্ধারণ করুন। সবাইকে সব কিছু করার অধিকার দিলে মানুষ সেই সুযোগের অপব্যবহার করে। কাছের মানুষ মানেই সব সহ্য করতে হবে, এই ধারণা ভুল। নিজের সীমা ঠিক করুন। কোন আচরণ আপনি মেনে নেবেন না, কোন কথায় আপনি দূরে সরে যাবেন। শান্তভাবে দৃঢ় কণ্ঠে প্রয়োজনে বলুন, এই আচরণটা আমাকে কষ্ট দেয়, আমি এটা মেনে নিতে পারছি না। সীমা মানে দূরত্ব নয়, সীমা মানে আত্মসম্মান। নাম্বার 5, কষ্টকে শক্তিতে রূপান্তর করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এই কষ্টকে আপনার উন্নতির জ্বালানি বানান। নিজেকে প্রশ্ন করুন, এই অভিজ্ঞতা আমাকে কি শিখিয়েছে? ভবিষ্যতে আমি কিভাবে আরও সচেতন হব? নিজের উপর কাজ করুন, নতুন স্কিল শিখুন, শরীর চর্চা করুন, নিজের স্বপ্নে সময় দিন। একদিন এই আঘাতই আপনাকে বলবে, আমি ভেঙে পড়িনি, আমি বদলে গেছি। সব কাছের মানুষ আপনাকে বুঝবে না, সব সম্পর্ক আপনার মতো গভীর হবে না।
কিন্তু মনে রাখবেন, আপনি কষ্ট পাওয়ার যোগ্য নন, আপনি সম্মানের যোগ্য। কাঁদা সহজ, কিন্তু নিজেকে গড়ে তোলা সাহসের কাজ। নিজের যত্ন নিন, শক্ত থাকুন। ধরুন, আপনার সবচেয়ে কাছের একজন মানুষ, হয়তো বন্ধু, হয়তো জীবনসঙ্গী, আপনার বিশ্বাস ভেঙে দিয়েছে। আপনি তাকে নিজের সব কথা বলতেন, কিন্তু সেই কথাই একদিন আপনার বিপক্ষে ব্যবহার হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি শুধু কাঁদেন, নিজেকে দোষ দেন, তাহলে ক্ষত আরও গভীর হবে। কিন্তু যদি আপনি নিজেকে বলেন, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি শেষ হয়ে যাইনি, তাহলেই শুরু হবে আপনার ঘুরে দাঁড়ানো। এই উদাহরণটা মনে রাখবেন। সবাই আপনার গল্প জানার যোগ্য নয়। কিছু মানুষ শুধুই শিক্ষা হয়ে আসে। নীরবে নিজেকে দূরে সরিয়ে নিন। সব সম্পর্ক ভেঙে ফেলতে হয় না। কিছু সম্পর্কে শুধু এক ধাপ পেছনে সরে যাওয়াটাই যথেষ্ট। কম কথা বলুন, কম শেয়ার করুন, প্রত্যাশা কমান, নীরবে নিজেকে প্রাধান্য দিন। যে মানুষ আপনাকে আঘাত দিয়েছে তাকে বোঝাতে যাবেন না, কারণ যে বোঝে না সে বুঝতেও চায় না। নীরব দূরত্ব অনেক সময় নিজের আত্মাকে বাঁচিয়ে রাখে। সব প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন না। কাছের মানুষ আঘাত দিলে আমাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, কেন সে এমন করলো? কিন্তু মনে রাখবেন, সব প্রশ্নের উত্তর জীবনে পাওয়া যায় না। কিছু আচরণের পেছনে কোনো যুক্তি থাকে না, শুধু মানুষের মানসিকতা থাকে। নিজেকে শান্তি দিতে হলে সব উত্তর জানার প্রয়োজন নেই, নিজেকে বাঁচিয়ে রাখাটাই যথেষ্ট। নিজের সাথে নিজের বন্ধুত্ব গড়ে তুলুন। আমরা সব সময় অন্যদের জন্য ভালো বন্ধু হই, কিন্তু নিজের জন্য হই না। আজ থেকে নিজেকে বলুন, আমি তোমার পাশে আছি। একলা সময় কাটান, নিজের পছন্দের কাজ করুন, নিজের সাথে কথা বলুন। নিজের সাথে বন্ধুত্ব হলে অন্যের অবহেলা আর আপনাকে ভাঙতে পারবে না। অতীতের ঘটনা বারবার রিপ্লে করা বন্ধ করুন। একই কথা, একই দৃশ্য, একই আঘাত মাথার ভেতর ঘুরতেই থাকে। এটা আপনার কষ্ট বাড়ায়, কিন্তু সমাধান দেয় না। যখনই মনে পড়বে, নিজেকে বলুন, থামো, এটা এখন আমার নিয়ন্ত্রণে নেই। মনকে অন্যদিকে সরান। ক্ষমা মানে ফিরে যাওয়া নয়। অনেকেই ভাবে ক্ষমা করলে আবার আগের মতো হতে হবে। না, ক্ষমা মানে নিজের হৃদয়ের ভার নামানো, ফিরে যাওয়া নয়। ক্ষমা করুন নিজের শান্তির জন্য, কিন্তু একই জায়গায় আবার আঘাত খাবেন না। নিজেকে সময় দিন, তাড়াহুড়ো করবেন না। মানসিক ক্ষত সারাতে সময় লাগে, আজই শক্ত হতে হবে। এই চাপ নেবেন না। কিছুদিন ভারী লাগবে, কিছুদিন হালকা লাগবে, এটাই স্বাভাবিক। একটা আঘাত আপনাকে শেষ করে দিতে পারে না, যদি আপনি নিজেকে ছেড়ে না দেন। সবচেয়ে কাছের মানুষ আঘাত দিলে নিজের কাছের মানুষ হয়ে উঠুন। আপনি দুর্বল নন, আপনি প্রক্রিয়ার মধ্যে আছেন। নিজের উপর বিশ্বাস রাখুন।